তার মধ্যে আল্লাহ পাক বলতেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুইটা জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। অন্য জাতির কথা বাদ দিলাম, জিন এবং ইনসান। এই জিন এবং ইনসান আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ তৈরি করেছেন। তাইলে তকদির আপনার নামে লেখা নাই, আপনি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস না করে আমরা করছিলাম কি দেখছেন তো, এই অবৈধ জিনিস সেটাকে আমরা গ্রহণ করার কারণে, মাইনা নেওয়ার কারণে, ভাইরাস শব্দকে বিশ্বাস করার কারণে আল্লাহ পাককে অবিশ্বাস করার নামান্তর। এটা করে মুসলমানদের কত ক্ষতি করছে, কত বড় ক্ষতি করছে সেটা চিন্তাও করেন নাই। আমি যদি এখন এক্সাম্পল দেই, উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন যে মুসলমানকে কত ক্ষতি করা হয়েছে এই ভাইরাস শব্দ দিয়ে। আর এই প্রভাবশালী ব্যক্তিগুলি, ক্ষমতাধর ব্যক্তিগুলি এই ভাইরাস মুসলমানদের প্রতি জুলুম করে চাপিয়ে দিছে। উদাহরণ ভাইরাস দিয়ে দেখেন, যদি আপনি এই ভাইরাসের সময় মানুষকে মসজিদে আসা বন্ধ করে দিয়েছিল, আজকে মসজিদ ভরে যায় না? সেই সময় ভাইরাসের সময়, করোনার সময় মসজিদে লোক কয়জন আসছিল? নির্দিষ্ট করে দিয়েছিল এই সরকার। এই ক্ষমতাধর ব্যক্তিগুলি মুসলমানদের আল্লাহ পাকের হুকুমের উপরে তারা হাত ঘুরাইছে। আকল দিয়ে বুঝবেন, আমি কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না। কোরআন হাদিসে যাহা আছে আমি তাই বলি, যে মানে তার পক্ষে যায় আর যে মানে না তার বিরুদ্ধে যায়। এই ভাইরাস শব্দ বলে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ হুকুম দিয়েছে। জুমার নামাজের দিন এরা ভাগ করে দিছে, সর্বোচ্চ 10 জন থাকতে পারবে একটা মসজিদের মধ্যে। কয়জন? 10 জন। এরা সমাধি রয়েছে আমার 100 জন, এরা দেয় 10 জন নামাজ বাকিগুলিটাই তো করি। হ্যাঁ, প্রত্যেকটা ছুটি তো ফরজ ছিল জুমার নামাজ। কি জুমার নামাজ ফরজ ছিল না? তাহলে সরকার এটাকে তারা জুলুম করে মুসলমানদের আল্লাহ পাকের হুকুমকে তারা রদ করেছে, তারা আল্লাহ পাকের হুকুমকে তারা বরবাদ করে দিয়েছে। আর মুসলমান এমন নাদান, এই মুসলমানের এমন মানে অপদার্থ দল, এরা আল্লাহ পাকের হুকুমকে স্বীকার না করে এই কাফের মুশরিকদের কথাগুলি তারা মাইনা নিয়ে তারা দুনিয়ার মধ্যে অবস্থান করছে। নাউজুবিল্লাহ। ঈমান আছে? আপনি আল্লাহ পাকের হুকুম বাদ দিয়া সরকারের হুকুম মাইনা নিলেন, আপনার ঈমানই তো বরবাদ হয়ে গেল। আপনার তো ঈমান নাই, তাহলে এর জন্য আপনি একদিন তওবা করেন যে আল্লাহ পাক আমার প্রতি জুলুম করা হয়েছে, আপনার নামাজ ফরজ ছিল আমাকে আদায় করতে যেতে দেয় নাই, আপনি তো একদিনও করেন। শুধু বাংলাদেশে নয়, এমনকি মক্কা শরীফ, স্বয়ং মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে এরা এরকম ফাঁকা করে দিয়েছে। তাহলে মুসলমানদের ঈমান গেল কই? হ্যাঁ, শুধু তাই নয়, আবার 10 জন বা 5 জন 7 জন দিছে, দেওয়ার পরে আবার করছে যে 3 ফুট পা। এক মুসল্লি আরেক মুসল্লি সংক্রম হইব দেখা 3 ফুট ফাঁক করে জামাতের মধ্যে খাড়াই করে দেব। জামাতে কি ফাঁকা করে দাঁড়াইলে নামাজ হইব? স্বাভাবিক মানুষ জানে নামাজের জামাতে ফাঁকা রাখলে শয়তান ঢুকে ওই জায়গায়। তাহলে আপনাদের 3 ফুট ফাঁক করে খাড়া করাইছে, কয়টা শয়তান ঢুকাই দিচ্ছে? এমন শয়তান ঢুকাইছে যে আপনার ঈমানই নষ্ট করে দিচ্ছে।